আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে নতুন পে স্কেল নিয়ে আলোচনা এখন বেশ গরম। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে যে পে কমিশন কাজ করছে, তাদের সুপারিশ জমা দেওয়ার সময় এখন অনেকটাই কাছে চলে এসেছে। সর্বশেষ যেটা জানা গেছে, পে কমিশন এই ডিসেম্বরের শেষ সপ্তাহেই তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে। কমিশনের সদস্যদের মতে পুরো কাজের প্রায় অর্ধেকের মতো ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মতামত নেওয়া হবে। এরপরই রিপোর্ট চূড়ান্ত করার দিকে এগোবে কমিশন। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 15 পৃষ্ঠার একটি সুপারিশপত্র, যেখানে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ও ইনক্রিমেন্টের তথ্য দেওয়া হয়েছে। কিন্তু পে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি পুরোপুরি ভুয়া। তাদের ভাষায়, এমন কোনো নথি কমিশন তৈরি করেনি, অনুমোদন করেনি, এমনকি কোনো নথি ফাঁসও হয়নি। সোশ্যাল মিডিয়ায় যেটি ঘুরছে সেটি বিভ্রান্তিকর, কোনোভাবেই কমিশনের অফিসিয়াল তথ্য নয়। কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খানও বলেছেন, আমাদের কাছে এমন কোনো 15 পৃষ্ঠার নথি নেই, এটি ভুয়া এবং বিভ্রান্তিমূলক। পে কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সবচেয়ে জরুরি, স্টেক হোল্ডারদের মতামত এখনও নেওয়া বাকি। আগামী সোমবার সচিবদের সঙ্গে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। তাই যেসব সুপারিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেগুলো বাস্তবতার সঙ্গে মিল নেই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, নতুন জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার এলে পে স্কেল বাস্তবায়ন করা হতে পারে। তবে এই বক্তব্য অসন্তুষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাইছেন বর্তমান সরকারই যেন বিষয়টি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তারা 15 ডিসেম্বরের মধ্যে অগ্রগতি না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলছে। গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে 23 সদস্যের যে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়, সেই কমিশনের সময়সীমা ছিল প্রথম সভা থেকে 6 মাস। এখন সেই সময়সীমা শেষের দিকে, তাই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতিও চলছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। পে স্কেল নিয়ে আপনার যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।